আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আজকে আমি আপনাদেরকে আরেকটি গ্রামীণ রাস্তার মধ্য দিয়ে আজকে আমরা অতিক্রম করছি, সেই রাস্তা সম্পর্কে আপনাদের একটু পরিচয় করিয়ে দেব। তা আমি ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার যে উম, হসপিটাল মোড় আছে, সেই হসপিটাল মোড় থেকে যে রাস্তাটি সোজা আহ, চলে এসেছে, সেটি হচ্ছে ঝিনাইদহ সদর উপজেলার ডাকবাংলা বাজারে এসে মিশেছে। আমি সেই রাস্তা দিয়ে বিশেষ করে এই রাস্তাটি দৌলতপুর ইউনিয়নের মধ্য দিয়ে গিয়েছে, কিন্তু এই রাস্তার কি অবস্থা, সেই অবস্থাটা কিন্তু আপনারা দেখছেন। আর আমার মনে হচ্ছে দুর্গম গিরিমস্তু রাজি দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে যাত্রী নিশিতে যাত্রীরা হুঁশিয়ার। ঠিক তেমনই একটা দুর্গম রাস্তার আমি অতিক্রম করছি, আমার তেমনটি মনে হচ্ছে রাস্তার অবস্থা দেখে। তো আমি মনে করি যে কর্তৃপক্ষ যারা আছে তারা কিন্তু ওই রাস্তাটি দেখা উচিত। কিছু কিছু জায়গায় রয়েছে ভালো, আর বাদবাকি কিন্তু রাস্তাগুলোর অবস্থা খুব একটা ভালো না। তবে যেথায় ভালো সেথায় খারাপ, সব কিছু মিলে গ্রামীণ এই পরিবেশের মধ্য দিয়ে আমরা চলছিলাম। আর আমার সঙ্গে ছিল আলামিন। ও কিন্তু খুব সতর্কতার সঙ্গেই ড্রাইভিং করছিল। এই যে আমি যে কথাটি বলছিলাম, দুর্গম গিরি মস্তু রাজি দুস্তর পারাবার, লঙ্ঘিতে হবে যাত্রী নিশিতে যাত্রীরা হুঁশিয়ার। সেই কাজী নজরুল ইসলামের সেই কবিতার মতো যখন আমি যাচ্ছিলাম এই রোড ধরে, তখন কিন্তু সেই কাজী নজরুল ইসলামের এই কবিতার চরণটি আমার মনে হচ্ছিল। তো প্রিয় দর্শক, গ্রামগঞ্জের যে সমস্ত রাস্তা রয়েছে, সেই সমস্ত রাস্তার অনেক রাস্তায় কিন্তু ডাকবাংলা দর্পণের মাধ্যমে আপনারা যারা দেশে এবং দেশের বাইরে রয়েছেন, বিশেষ করে তারা কিন্তু এই রাস্তাগুলো দেখেন। এবং এই রাস্তা দিয়ে যাওয়ার সময় অনেক দৃশ্যই কিন্তু ডাকবাংলা দর্পণের এই ক্যামেরার মাধ্যমে ধরা পড়ে। এই গ্রামের দৃশ্যগুলো যেমন বিচলি পালা বা বিচলি গাদা, যেটাই বলে থাকেন না কেন আপনারা বা আমরা, সেগুলোও কিন্তু এখানে ফুটে আসে। আর সেই ঘুঁটোর নুড়িগুলো কিন্তু রাস্তার ধারে যখন দেওয়া থাকে, এগুলো কিন্তু দেখতে অনেকটাই ভালো লাগে। তা আমি মনে করি আমার গ্রাম বাংলার মাটি ও মানুষের যে আশা আকাঙ্ক্ষার প্রতিফলন, বাংলার আমার সেই মাতৃভূমি, দেশের বিভিন্ন প্রান্তে আমরা কিভাবে চলাফেরা করছি এবং রাস্তাঘাটগুলো কেমন, সব মিলে কিন্তু ডাকবাংলা দর্পণ আপনাদেরকে সমস্ত ভালো চিত্রগুলোই দেখানোর চেষ্টা করে। আর আমি এখন যে রাস্তার মধ্যে দিয়ে যাচ্ছি, এটা কিন্তু রঘুনাথপুর মনে হচ্ছে সম্ভবত। আহ, ঠিক সেই রাস্তা ধরেই আমি যাচ্ছিলাম। সাইনবোর্ডে আমি খুব ভালো ক্লিয়ার হয়নি, তবে আমি একটু ক্লিয়ার হওয়ার চেষ্টা করব। আমরা কোন পথ ধরে এগোচ্ছি ডাক বাংলার দিকে, সেই বিষয়টাও কিন্তু আপনাদের এর এই ভিডিওর মাধ্যমেই আপনারা জানতে পারবেন। তা প্রিয় দর্শক, এই হলো আমাদের সেই ভিডিও, যেটি আমরা সবসময় কোনো গ্রামের মধ্য দিয়ে গেলি। আর বিশেষ করে আমরা কিন্তু সেই ঈদের দিনেই এই ভিডিওটি ধারণ করা ছিল। আর আমরা দেখছিলাম ঈদের আনন্দ আমেজে বিভিন্ন ফ্ল্যাগ কিন্তু রাস্তার ধারে ধারে পুঁতে রেখেছে, এবং বিভিন্ন সাজ ভঙ্গিতে কিন্তু সাধারণ মানুষ চলাফেরাও করছে। তা সেটাই কিন্তু আপনাদের এই যে এই জায়গার রাস্তাগুলো দেখেন কেমন ভাবে রয়েছে, সেই রাস্তাটা কিন্তু অনেক জায়গায় ছাল চামড়াও উঠে গেছে। তা প্রিয় দর্শক, আপনারা কি দেখতে চাচ্ছেন আর আমরা কি দেখাচ্ছি, সেটা আপনারা এই ভিডিওর মধ্য দিয়েই কিন্তু বুঝে নেবেন। এই যে রাস্তা কত সুন্দর, কোথাও আবার কোথাও আছে ছাল চামড়া উঠে গেছে রাস্তার। তবে রাস্তায় যেমনটি হোক না কেন, রাস্তাটি সুন্দর করা উচিত এবং রাস্তা সংস্করণ করা দরকার বলে আমি মনে করছি। তা আমরা যত দূর যাব রাস্তা ধরে, তত দূর সেই রাস্তাটি আপনাদের দেখানোর চেষ্টা করব। আমরা ছুটেছি, আমরা চলবো, আমরা গ্রামগঞ্জের চিত্র তুলে ধরবো ডাকবাংলা দর্পণের মাধ্যমে। আর রাস্তাঘাট তো আমাদের বলাই লাগছে না, আপনারা দেখেই বুঝতে পারছেন রাস্তার কি অবস্থা, কতটা ভালো আর কতটা মন্দ, সব কিছুই ফুটে উঠবে। আমরা যদিও না বলি, তবুও ভিডিওর মাধ্যমেই কিন্তু আপনারা দেখবেন। আমরা অনেক কিছুই বুঝি এবং অনেক কিছুই জানি, তারপরেও আমাদের বলার থাকে না, এগুলো আপনাদেরকে বুঝিয়ে নিতে হবে। তা প্রিয় দর্শক, আমরা যাব সেই বহুদিন পরে, মনে পড়ে আজি পল্লী মায়ের কোল, ঝাউ শাকে যেতা বনলতা বাঁধি হরষে খেয়েছি দোল।
কুলের কাটার আঘাত সইয়া কাঁচা পাকা কুল খেয়ে অমৃত স্বাদ যেন লোভিয়াছে গায়ের দোলালি মেয়ে। পৌষ পার্বণে পিঠা খেতে বসে খুশিতে বেসম খেয়ে আরো উল্লাস বাড়িয়াছে মনে মায়ের বকুনি খেয়ে। সেই পল্লী গ্রামের কবিতার সাথে আমার এই রাস্তা চলার পথ চলার কিছু দৃশ্য কিন্তু বারবারই আমার এই ডাকবাংলা দর্পণের ক্যামেরার ধরা পড়ছে। তাই মাঝে মাঝে কবির চরণ আমাকে মুগ্ধ করে এমনিতেই বেরিয়ে আসছে। সেই কারণেই হয়তো আমি এই কবিতার চরণগুলো বলছি। তা প্রিয় দর্শক, মাঝে মাঝে আবার মনে হয় বিদ্রোহের কথা, থাক সেই বিদ্রোহী কবিতার কথা। আপনাদের কি মনে আছে সেই বিদ্রোহী কবিতা কাজী নজরুল ইসলামের? যদি থেকে থাকে তাহলে 2 লাইন হয় আপনি শোনাবেন, না আমার কাছ থেকে শুনতে হবে। আমি বন্ধনহারা, আমি কুমারীর বেনু, আমি তন্নি নয়নে বন্দী, আমি হৃদ ষড়শী হৃদ্দাম আমি ধন্যী, আমি উন্মন মনো আমি উদিসার, আমি বুধবার বুকে ক্রান্দন শ্বাস, আমি হাই হুতাশ আমি হুতাশীর, আমি বঞ্চিত আমি ব্যথা, আমি গৃহ যারা পথিকের, আমি লাঞ্ছিত আমি অবমানিতের মরণ বেদনা, চিরবিষ জ্বালা ক্ষুদ্র হিয়ার কাতর ব্যথা, শুনি বিড়চিত চম্বন চুর কম্পন থর থর প্রথম পরশ কুমারী, আমি ইসরাফিলের সিংহার মহাহংকার, আমি প্রাদ পানির দমর ত্রিশু, আমি ধর্মরাজের দণ্ড, আমি মহাশঙ্খ আমি প্রহ্লাদ, আমি খেপা দুর্বার বিশ্ব শিষ্য মিত্র, আমি দাবানল দাহ দাহন করিব শিষ্য। সেই কবিতার কথা মাঝে মাঝে মনে হয় থাকবো না আর বদ্ধ ঘরে, দেখবো এবার জগৎটারে কেমন করে ঘুরছে মানুষ যুগান্তরের ঘূর্ণি পাকে, দেশ হতে দেশ দেশান্তরে। তা আমরা ছিলাম কোথায়, ঘুরতে ঘুরতে কোথায় এসেছি। তাই সব মিলে আমরা আমাদের চলার পথ, আমাদের বলার ভাষা আর আপনাদের এই ভিডিওর ভাষা জেনেই আপনারা বুঝবেন। এই যে গ্রামের দৃশ্য, গরুগুলো শুয়ে আছে পাশে, বিচুল গাদাগুলো রয়েছে, নারীরা রয়েছে দাঁড়িয়ে পথে, এই সৌন্দর্যর প্রাকৃতিক ভরা বাংলার অপরূপ সেই রূপকে নিয়েই আমরা গ্রাম বাংলার পথ আমরা হেঁটেছি, আমরা চলেছি, আমরা চলবো, আমরা বলবো। এই যে একটি বাড়ি কত সুন্দর হঠাৎ সামনে এসে গেল, সেটাও কিন্তু আমরা বলবো, আমরা করব, আমরা বলবো, আমরা দেখাবো। আমরা গ্রামের ঐতিহ্য গ্রামের তুলে ধরবো, সেটা আপনাদের মাধ্যমেই, আমার মাধ্যমেই আপনারা দেখবেন। সেই জন্যই তো মনে হয় ও আমার মা গ্রাম বাংলা। এই গ্রাম বাংলার শিকড়ের কারণে, এই গ্রাম বাংলার কারণে যে যেখানে আছেন তার নাড়ি পোতা রয়েছে গ্রাম বাংলায়। আজকের এই ভিডিওটি আরো বিশেষ গুরুত্বপূর্ণ ভাবেই আপনাদের সামনে আমি তুলে ধরছি, বিশেষ করে যে সমস্ত ভাইরা এই হরিণাকুণ্ডু উপজেলার এই রাস্তা ধরে অনেকে গিয়েছেন বা অনেকের বাড়ি আছে এই গ্রামে, তারা হয়তো দেশে এবং দেশের বাইরে রয়েছেন, ঢাকা শহরে কিংবা অন্য দেশের কোনো দেশে যে আপনারা রয়েছেন কাজকর্মে, তারা হয়তো সময় করে এই ভিডিওটা দেখে নিয়ে অনেক দিনের স্মৃতিচারণ করে ডাকবাংলা দর্পণের কথা মনে হবে। আর আমি যখন যে রাস্তায় গিয়েছি তখন সেই রাস্তার কিছু ভিডিও আপনাদেরকে সামনে তুলে ধরার চেষ্টা করেছি। তা আজকের এই রাস্তাটি আপনাদেরকে বলে রাখি, সেটি হচ্ছে হরিণাকুণ্ডু উপজেলার হসপিটাল মোড় থেকে সোজা ডাকবাংলা বাজারের দিকে যে রাস্তাটি এসেছে সেই রাস্তার ভিডিওটি এটি। বিশেষ করে যারা চিনবেন এই রাস্তা, তারা কিন্তু এই রাস্তার লোকেশন দেখে কোন গ্রাম